পেঙ্গুইন অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক একটা প্রাণী। আপনি কি জানেন কেন পেঙ্গুইনরা বিশেষ ধরনের পাথরের সন্ধান করে থাকে? কারণ এর উপরে তাদের ভাগ্য নির্ভর করে। কিভাবে? এক্ষুনি বলছি। কিন্তু তোমার গায়ে এত ময়লা কোথা থেকে আসলো? আমাকে বলছো? আরে হ্যাঁ, গিয়ে গোসল করে এসো। তো যেটা বলছিলাম, পেঙ্গুইনদের যখন সঙ্গী খোঁজার সিজন আসে তখন তাদের একটা কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়, যে পরীক্ষার সামনে আমাদের দেশের বিসিএস পরীক্ষা একদম ডাল ভাত। পুরুষ পেঙ্গুইনের যখন কোনো নারী পেঙ্গুইনকে পছন্দ হয় তখনই মূলত তাকে এই পরীক্ষাটা দিতে হয়। তাকে এমন একটা পাথর খুঁজে আনতে হবে যে পাথরটা এক কথায় পারফেক্ট। এটা বেশি ভারী হতে পারবে না, বেশি হালকাও হতে পারবে না, বেশি মসৃণও হতে পারবে না যাতে এটা পিছলে যায়, আবার বেশি তীক্ষ্ণও হতে পারবে না। ভাবা যায় সামান্য একটা পাথর নিয়ে এত বিশ্লেষণ। আসলে এই পাথরটা তাদের বাসার ফাউন্ডেশন হবে। যদি এতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এতে ডিম পারলে সেটা সুরক্ষিত থাকবে না। পাথর বাছাই করে নিয়ে যাওয়ার পরে সে তার পছন্দের পেঙ্গুইনকে পাথরটা দেয় এবং নারী পেঙ্গুইন অত্যন্ত দক্ষতার সাথে পাথরটাকে পর্যবেক্ষণ করতে থাকে। যদি তার পাথরটা পছন্দ হয় তাহলে সে পাথরটাকে রেখে দেয়। এর মানে হচ্ছে সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে এবং তারা তাদের দাম্পত্য জীবন শুরু করে। আর যদি না হয় তাহলে সেটাকে ফেলে দেয় এবং একবার রিজেক্টেড হয়ে যাওয়ার পরে তাকে নতুন কাউকে খুঁজতে হয়। আসলে এই পাথর খোঁজার মাধ্যমে নারী পেঙ্গুইনরা পুরুষ পেঙ্গুইনদের বুদ্ধিমত্তার পরীক্ষা নিয়ে থাকে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, পুরুষ পেঙ্গুইন প্রায় 4 মাস সময় না খেয়ে থাকে। ডিম পাড়ার পরে নারী পেঙ্গুইনটা ডিমটা তার হাজবেন্ডকে ধরিয়ে দেয় এবং সে মনের সুখে সমুদ্রে চিল করতে চলে যায়। আর এই ডিম থেকে বাচ্চা ফুটানোর দায়িত্ব পড়ে পুরুষ পেঙ্গুইনের উপরে। এই ডিমে তা দেওয়ার দীর্ঘ সময় পুরুষ পেঙ্গুইন সম্পূর্ণভাবে না খেয়ে থাকে। এতে তার ওজন প্রায় অর্ধেক কমে যায়। এতে তাদের তেমন একটা অসুবিধা হয় না, কারণ তাদের শরীরে চর্বির পুরো স্তর থাকে এবং অনাহারের এই সময়ে শরীরে চর্বির স্তরটাকে খাবার হিসেবে ব্যবহার করে। ডিম থেকে বাচ্চা ফোটার পরে তাকে দেখাশোনা করার দায়িত্ব মা এবং বাবা পেঙ্গুইন ভাগাভাগি করে, যেটা অন্য সব প্রজাতির মধ্যে একদমই দেখা যায় না। এমনকি আমাদের মানুষদের মাঝেও এটা বিরল। এটা দেখে মনে মনে আমি ভাবছি, পেঙ্গুইনের কাছ থেকে আমাদের আসলে সবারই শেখার কিছু আছে। বাবা মা হওয়া হয়তোবা পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিসগুলোর মধ্যে একটা, এবং একই সাথে এটা অনেক বেশি দায়িত্বপূর্ণ একটা কাজ। এটা আরো বেশি সুন্দর হয় যখন আমরা দায়িত্বগুলোকে ভাগাভাগি করে নিয়ে অপর প্রান্তের মানুষটার জন্য কাজটাকে কিছুটা সহজ করে দেই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মেহেরিন। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটা থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।